তিনি মুখ খুললেই বিতর্ক, বলতে গেলে তিনিও বিতর্ক যেন সমার্থক শব্দ। কিছুদিন আগেও তার বক্তব্যকে ঘিরে বঙ্গ রাজনীতিতে রীতিমতো তোলপাড় পড়ে যায়। তিনি মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলেরই নেতাদের একাংশের বিরুদ্ধে মুখ খোলার জন্য শোকজের চিঠি ধরানো হয় তাকে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাকে সংবাদ মাধ্যমে মুখ না খোলার নির্দেশ দিয়েছেন। নেত্রীর সেই নির্দেশের পরে কি স্বভাব বদলাবে তার? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবিরের জবাব, নেত্রীর নির্দেশ তিনি মেনে চলবেন। আরও বলছেন, আমাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়া বা প্রকাশ্যে দলের কোনো বিষয় নিয়ে মুখ না খুলতে। আমি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ ফলো করব। 28 তারিখ বেলা 12:20 বিধানসভার পরিষদীয় মন্ত্রী তথা শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে এক পাতার চিঠি ধরান। দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে চিঠি দেওয়া হয়। 72 ঘন্টা সময় ছিল আমার কাছে। 1 তারিখ দুপুর পর্যন্ত সময় ছিল। 29 তারিখে 23 ঘন্টার মধ্যে আমি 3 পাতার জবাব পরিষদীয় মন্ত্রীর কাছে দিয়ে দিয়েছি। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আসুন শোনাই। আমাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়া বা ওপেন দলের কোনো বিষয় নিয়ে মুখ না খুলতে। তো আমি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে ফলো করব। সেই সঙ্গে আমাকে 28 তারিখে বেলা 12:20 আমাদের বিধানসভার পরিষদীয় মন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির কনভেনার শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে একটা চিঠি ধরিয়েছিল 1 পাতার, যেটাকে শোকজ নোটিশ হিসাবে দলের শৃঙ্খলা ভঙ্গর কারণে আমাকে করা হয়েছিল। আমি 72 ঘন্টা সময় ছিল আমার জন্য 28 তারিখ থেকে। 72 ঘন্টা মানে সেটা তাহলে 1 তারিখে দুপুরের পর্যন্ত সময় ছিল, কিন্তু আজকে আমি 28 তারিখে রিসিভ করেছি। 29 তারিখে 23 ঘন্টার মধ্যে আমি 3 পাতার 1 পাতার শোকজ নোটিশের 3 পাতার জবাব আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির সম্মানীয় সদস্যর কাছে দিয়ে দিয়েছি। প্রসঙ্গত বলি, এই বিষয়ে কিছুদিন আগে আজ তাক বাংলায় একান্ত সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন হুমায়ুন কবির। সেই সময় দলের নেতাদের একাংশের বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। সেই সময় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আমি কোনোদিন প্রশ্ন তুলিনি। 2012 সালে 34 বছরের বাম সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার একক ক্ষমতায় সরকারে এসেছিলেন। দিন দিন আসন সংখ্যা বেড়েছে। এখন তিনি এককভাবেই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তার ঘনিষ্ঠ বৃত্তে যে 2-4 জন লোক রয়েছেন তারা সমস্ত ক্ষমতা দখল করে বসে রয়েছেন। এরপরই সরাসরি ফিরহাদ হাকিমের নাম করে হুমায়ুন কবির বলেন, কেন ববি হাকিম আমার চ্যালেঞ্জ করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া জিতে এসে দেখাও? তিনি পারবেন। আসুন শোনাই কি বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আমি কোনোদিন প্রশ্ন তুলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে নিজের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, সেটা 34 বছরের সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার একক ক্ষমতায় 182টা আসন নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। দিন দিন পর্যায়ক্রমে 3টে ইলেকশনের সিট সংখ্যা বেড়েছে। তার সহযোগী ছিল কংগ্রেস। এখন আর সে এককভাবেই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তিনার ঘনিষ্ঠ বৃত্তে যিনারা বিলং করছেন, আমি বলবো যে আমি ওনার কাছে আবেদন করব, অনুরোধ করব, আমি তিনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আবার একবার অনুরোধ করব যে তিনার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মা মাটি মানুষকে সবসময় প্রণাম করেন, নমস্কার করেন, সবাইকে ভালো। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। বাংলার রাজনীতি হোক অথবা মুর্শিদাবাদের রাজনীতি, এক বর্ণময় চরিত্র হচ্ছে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, যা সর্বদা তার বিতর্কিত মন্তব্যের জেরে তিনি সংবাদ শিরোনামে তার নাম বারবার উঠে আসে। আর এই রকমই এক বিতর্কিত মন্তব্য করেছিলেন, যার জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছিল, যা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল সৃষ্টি করেছিল। ইতিমধ্যেই হুমায়ুন কবির আজ বহরমপুরের শনিবার দুপুরবেলায় সংবাদ শিরোনামের ফের একবার তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি প্রকাশ্যে তার এই বক্তব্য তুলে ধরলেন। তিনি বলেছিলেন যে দলের শৃঙ্খলা কমিটির কনভেনার তথা রাজ্যের
বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গত 28 তারিখে তাকে এক পাতার একটি শোকজ নোটিশ ধরিয়েছিল দলের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এবং সেই এক পাতা নোটিশ দিয়ে তাকে জানতে চেয়েছিল কেন সে এই দলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ করলো। এবং তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির আজ সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমাকে দল যেমন এক পাতার নোটিশ জানিয়েছিল তার জবাবে আমি কিন্তু তার সময়সীমার আগেই রীতিমতো গত 28 তারিখ বিধানসভার যিনি দলের রক্ষা কমিটির কনভেনার শোভনদেব চট্টোপাধ্যায় 28 তারিখে জানিয়ে তাকে 72 ঘন্টা সময় দিয়েছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যেই 23 ঘন্টার মধ্যেই তার জবাব এক পাতার নোটিশের জবাবে তিনি 3 পাতার একটি জবাবপত্র দিয়েছেন ইতিমধ্যেই, তা কিন্তু পরিষ্কার করেছেন। অন্যদিকে তিনি প্রশ্ন তুলেছেন যে দলের তিনি যে আইন শৃঙ্খলার কথা বলছেন সেই শৃঙ্খলা ভঙ্গের 3 থেকে 4 দিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি দলের একজন প্রবীণ যিনি সাংসদ রয়েছেন সৌগত রায়, অন্যদিকে রয়েছেন ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার বিরুদ্ধে বিস্ফোরক বা বিতর্কিত মন্তব্য করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে দল তার পাশে আছে এবং তাকে কোনো শোকজ করা হয়নি। অথচ হুমায়ুন কবির, যিনি একজন মফস্বল বা গ্রামীণ এলাকা থেকে উঠে আসা নেতা, সেই নেতার ক্ষেত্রে কি দলের স্ট্যান্ড বা দলের ক্ষেত্রে আলাদা কোনো আইন বা আলাদা শোকজ, তার ক্ষেত্রে কিন্তু কোনো শোকজ করা হয়নি, এই প্রশ্ন কিন্তু তিনি সরাসরি তুলেছেন। অন্যদিকে শুধু এই বিষয় নয়, নানান ক্ষেত্রে দেখা গেছে হুমায়ুন কবির যে বক্তব্য বলছেন সেই কিন্তু দল প্রায়শই তাকে সতর্ক বা শোকজ করে থাকেন। এর আগে 2024 লোকসভা নির্বাচনে বহরমপুরের সাংসদ পদের প্রার্থী করা হয়েছিল ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে, তা নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করেছিলেন এই হুমায়ুন কবির। পরে এই নিয়ে কিন্তু শোরগোল সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দলের শোকজ পত্রের পর হুমায়ুন কবির আজ জানিয়েছেন, বিধায়ক হুমায়ুন কবির আজ জানিয়েছেন যে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইতিমধ্যেই প্রেস, মিডিয়া এবং প্রকাশ্যে যেন কোনো মুখ না খোলা হয় সেই কথা কিন্তু তাকে জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে দলের সুপ্রিমের কথা মতো তিনি কিন্তু প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না, এই কথার কিন্তু তিনি অঙ্গীবদ্ধ হয়েছেন। অন্যদিকে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন দলের মুর্শিদাবাদ জেলার যে সাংগঠনিক চেয়ারম্যান এবং সভাপতি রয়েছেন তাদের বিরুদ্ধে। তিনি বলেছেন যে এই যে 22টি লোক বিধানসভার ক্ষেত্রে রীতিমতো যে কাজগুলো হচ্ছে সেখানে 2টি কিন্তু ইতিমধ্যেই বিজেপির দখলে বিধানসভা রয়েছে, সেইগুলোকে খুব দ্রুত নিজের মধ্যে নিয়ে আসতে হবে, ব্যাপক আকারে কাজ করতে হবে, এবং একরাশ ক্ষোভ এই সাংগঠনিকদের বিরুদ্ধে উগরে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে পার্টি অফিসগুলোতে যান, দেখবেন কি কাজ হয়, সাংগঠনিক দিক দিয়ে কিন্তু কাজের যে ত্রুটি সেটা কিন্তু তার ফের একবার বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে দলের অস্বস্তি কিন্তু তিনি আরেকবার বাড়ালেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।